হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকালবেলা রাত থেকে এত বৃষ্টি হয়েছে। সকালবেলা দেখো বাড়ির পরিবেশটা আমাদের চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে। আর উঠোনটা এত পিছল হয়েছে না, বলার মতন নয়। দেখো তোমাদের কি দেখাচ্ছি বলো তো, তোমরা দেখতে পাবে কি না জানি না। দেখো আমাদের গাছে না এখন আবার মুকুল এসছে। আরেকটা গাছে দেখো কত মুকুল এসছে। এই গাছটা কিন্তু আম এসেছে, আম হয়ে গেছে। দেখো আম এখনও আছে গাছে, কিন্তু আমাদের গাছে এখনও আম আছে। সব পাড়া হয়েছিল না, তো যতটুকু পাড়া হয়েছিল খাওয়া হয়েছে, কিন্তু না এমন জায়গায় ডালে আমগুলো রয়েছে পারতে পারছিলাম না। ঠিক, যাই হোক, দেখো এখন হঠাৎ করে মুকুল এসছে, এটা জানি না কেন। আর এদিকে দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে। এখানে রুই মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছি, আলু দিয়ে, আর কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করেছি। ডাঁটাগুলো অনেক দিন ছিল ঘরে, তাই দিয়ে দিয়েছি। আর করেছিলাম চাটনি আর মাছের ডিমের বড়া। আর এদিকে দেখো আমি কটা নান পুরি ভেজে নিলাম, অল্প কটা করে ভেজেছি, বেশি না, এই 10টা মতন। আর কটা পরোটা বানিয়ে দিয়েছি। বর আজকে চলে যাবে, তো তার কারণে এবার ও রাস্তার খাবার না কিছু কিনে খেতে চায় না, তাই বাড়ির থেকে যতটা পারি আমি খাবারটা করে দিই, কারণ ও রাস্তার খাবারটা একদম সহ্য করতে পারে না। আর খুব শরীর খারাপ, তাও এখন একটু ভালো আছে দেখে তাই চলে যাচ্ছে। তাই বাড়ি থেকে খাবারটা আমি তৈরি করে দিয়েছিলাম, একটু আচার করে দিয়েছিলাম, আর মানে আর এই পরোটা আর নানপুরি তাই নিয়ে গেছে। আর শুকনো খাবার তো থাকবে, সেগুলোই খাবে। আর এখানে দেখো আমার নানপুরিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। সকালবেলা আজকে গ্যাসেই রান্না করেছি, তাড়াহুড়ো ছিল, তো আজকে আর কাঠে রান্না করতে যাইনি। দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে। সকালবেলা এত কিছু রান্না করেছি না, মানে কি বলবো। তারপর বড় মেয়ে স্কুলে গেছে, ওর খাবার রেডি করে দিয়েছি, কিন্তু ছোটো মেয়েকে না আর স্কুলে পাঠায়নি। হচ্ছে গিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো নানপুরিগুলো খুব বেশি ভাজছিনি, মনে হয় 8টা কি 10টা হবে, এরকম ভেজেছি। তো এখানে আমার দেখো রান্না হয়ে গেছে। তারপর আমি একটু রেডি হয়ে নিলাম, স্টেশনে যাব। তো একদম ভালো লাগছিল না। দেখো আমার বরের চেহারাটা না খুব খারাপ হয়ে গেছে এই সুগারের জন্য। কি বলবো বলো, এত চেহারাটা খারাপ হয়ে গেছে না, খেতেই পারিনি 1 মাস। তাও এখন একটু বাড়ি আসার পর না সুস্থ হয়েছে। যেতে যেতে না একদম মন চাইছে না, খুব মন খারাপ জানো তো। বরেরও মন খুব খারাপ। দেখো আমার বরের মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে, ওরও মন খুব খারাপ। আর আমারও তো বলার মতন না, তোমরা তো বুঝতেই পারবে যে বর চলে গেলে কতটা কষ্ট হয়। আবার সে কবে আসবে তার নেই ঠিক, জানো না। তো এবার বলছে যে অঘ্রাণ মাসে আসবে, পুজোতে আসবে না, বোনের বিয়ে আছে তাই। তা এখন যদি কপাল কী আছে জানি না। শরীর ভালো থাকলে তো ভালো, আবার যদি খারাপ হয়ে যায় তাহলে আরেক বিপদ। জানি না, দিন আনা দিন খাওয়া মানুষদের এই কষ্টটা কেউ বুঝবে না। কাজ তো করতেই হবে। আর এখানে দেখো মেয়ে আমার কাছে বসে আছে, আমি একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর মেয়ের পড়া আছে, তাই বলছে আমি যে চল একটু স্টেশন থেকে ঘুরে আসি। বড় আমার 2টো ট্রেনে গেছে। তারপরে এই যে আমি একটু স্টেশনে গেলাম। আর এই যে শাড়িটা না আমার ননদ দিয়েছিল ষষ্ঠীতে, তা পরা হয়েছিল না শাড়িটা, তাই সেদিনই আমি পরেছিলাম শাড়িটা। তারপরে স্টেশনে গেলাম বরকে দিয়ে দিতে। আর এখানে বরকে বলছি টিকিট কনফার্ম হয়েছে কিনা দেখার জন্য। তা আগে সকালবেলা দেখেছিল 105 ওয়েটিং, যাই হোক পরে কটার সময় দেখলো বেশি ওয়েটিং ছিল না, ওইগুলো ছিল। যাই হোক, তারপরে যেতে যেতে যেটুকু টাইম মানে পাওয়া যায়, কনফার্ম হলে তো খুব ভালো। আর এখানে দেখো বর মোবাইলে দেখছে। আর এখানে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে হচ্ছে গিয়ে বসে আছে। আমরা না ডাউনে যাবে, তো শাশুড়ি আপে বসে আছে, মানে আমাদের বাড়ি যে পাশে। তা ব্রিজ পার হয়ে আসতে শাশুড়ি কষ্ট হবে দেখে আর আসেনি, ওপারেই ছিল। আর এদিকে দেখো ট্রেন ঢুকে গেছে। বর ট্রেনে উঠে বলবো কী কষ্টটা, অনেক কষ্টের, বলে বোঝাতে পারবো বন্ধুরা। তো এই ট্রেনটা না রানাঘাট পর্যন্ত, তো রানাঘাট থেকে আবার ট্রেন পাল্টাতে হবে। যাই হোক, আমার বড় মনে হয় এটা কৃষ্ণনগরে নেমে পড়বে, কৃষ্ণনগর থেকে মানে লোকাল ট্রেনে উঠে পড়বে। আর দেখো ট্রেনটা তো চলে আসলো, আর মনটা ভালো লাগে কি বলো। কার কার এরকম বর বাইরে থাকে বলো। আমাদের দিন আনা মানুষের এত কষ্ট, এই ছেড়ে থাকাটা, আমাকে পুরো সংসারটাকে চালাতে হয় জানো তো। 2টো মেয়েকে নিয়ে যে কীভাবে আমি চলি, আর বর বাইরে থাকলে কীভাবে চলতে হয়, মানে কি বলবো। দেখো
সমস্ত বাজারঘাট আমাকে নিজেই করে খেতে হয়, জানো তো। এই কষ্টটা খুব কষ্ট। এই কদিন না বাড়িতে ছিল, খুব ভালো ছিলাম, আমার কোথাও যেতে হতো না। বাজারঘাট সব বর করতো, মেয়েকে স্কুল দেওয়া, টিউশন দেওয়া, পড়তে মানে ড্রয়িং ক্লাসে দেওয়া, সব আমার বর করতো। কিন্তু দেখো এখন থেকে আবার আমার সেই কাজ চালু হয়ে যাবে। বলো কতটা চাপ হয়ে যায় দুটো মেয়েকে স্কুলে দেওয়া। তারপর দেখো আমাদের ব্রিজের উপর থেকে মানে ওভার ব্রিজের উপর থেকে আমি আমাদের স্টেশন থেকে ভিডিওটা নিলাম। দেখো কি দারুণ পরিবেশটা লাগছে না, কি সুন্দর লাগছে। আর সবাই বলো তো আমাদের স্টেশনের নাম কি? দেখো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু একদম স্টেশনের কাছে বাড়ি। দেখো স্টেশন থেকে আমাদের বাড়ি দেখাই যাচ্ছে, এই দেখো সোজা দেখা যাচ্ছে না, ব্রিজের ওপাশে আমাদের বাড়ি। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো আমাদের স্টেশনের নাম কি, তো কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো।